নাসাইর 5907 নম্বর হাদিস মনে থাকবে, 5907 নম্বর হাদিস। মনোযোগ দিয়ে শুনুন, আর কোন দিক তাকাবেন না, একদিকে আমার দিকে তাকায় থাকবেন। আল্লাহ নবী বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় নিশা জাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কি? লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে, আইয়াসকিয়াহু ইয়াউমাল কিয়ামাতি তিনাতাল খাবাল, কাল কিয়ামতের মাঠে এদেরকে, ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল খাওয়াবেন। সাহাবীরা বুঝলেন না, দেখেন নবী কত বড় সাহিত্যিক, সাহাবীরা বুঝলেন না। ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল দ্বারা আপনি কি বুঝালেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, তিনাতুল খাবাল ছিল না আরাকু মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার, জাহান্নামীদের পোড়ানোর কারণে শরীর থেকে যে রক্ত, পুঁজ, যে গলিত পদার্থ বের হবে, এটা একটা ড্রেনে গিয়ে জমা হবে, ঘাম, রক্ত, পুঁজ এক জায়গায় হবে। আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে সেখান থেকে আল্লাহ এই মাদক দ্রব্য সেবনকারীদেরকে জুস খাওয়াবে। ওই ছেলে বলো তো দেখি, জুসের আরবি কি বলো? একজন বলো। আসির। ভয় পাচ্ছেন কেন? বলেন না। আসির। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলেছেন, উসারাতু মিন আহলিন নার, এত বড় অপমান আর কিছু হতে পারে না। ওই আসির শব্দটাই ব্যবহার করেছেন, মানে আল্লাহ তার নাম দিয়েছেন জুস। ফ্রুটু খান না, ছেলেদেরকে খাওয়ান না, প্রাণ জুস। এই জুস আল্লাহ এদেরকে এতই অপমান করা করবেন, অপমান না আপ্যায়ন, আপ্যায়ন, আপ্যায়ন। আল্লাহ এদেরকে আপ্যায়ন করাবেন কিয়ামতের মাঠে। এরা কিয়ামতের মাঠে যাওয়া মাত্রই আল্লাহ আপ্যায়ন করাবেন। এই জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া রক্ত পুঁজ দ্বারা জুস পান করা এদেরকে আপ্যায়ন করাবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা আজকে আমার এই হাদিসটা শুনলো, যারা আজকে আমার হাদিসটা শুনলো, যারা একদিনও সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, গুল, গাঁজা, মদ, চানি খেয়েছে, ইয়াবা খেয়েছে, আমি মনে করি আজ থেকে মরা পর্যন্ত আর বিড়িতে একটা টানও দিবে না। না। আচ্ছা, হাদিসকে বিশ্বাস করতে হয় কেমন এটা জানেন? থামেন, একটা হাদিস বলি আপনাকে সংক্ষেপে। হাদিসকে কিভাবে বিশ্বাস করতে, কিভাবে বিশ্বাস করতে হয় দেখেন তো। আপনাদের বিশ্বাস আর সাহাবীদের বিশ্বাসের সাথে মিল আছে কিনা? ওই যে একজন সাহাবী মদিনার ঘটনা ফাঁস করে দিলেন মক্কার জন্য, মনে আছে? তো আল্লাহর নবীকে সংবাদ দিলেন জিবরিল আমিন যে দেখেন আপনাদের পরিকল্পনা কিন্তু ফাঁস হয়ে গেছে। কে ফাঁস করে দিয়েছে বলে দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘোড়া দিয়ে পাঠালেন, আলী ছোট তুমি দ্রুত এই মহিলার কাছে একটা পত্র আছে, এই পত্রের মধ্যে গোপন কথা ফাঁস করে দেওয়ার কথা আছে, এই পত্র উদ্ধার করো। তো গেলেন, যাওয়ার পরে মহিলা কাপড় চোপড় খুলে সব দেখায়, বলছে আমার কাছে পত্র না। ও আল্লাহর কসম, এই কসম, সেই কসম করে 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 একবারে রেডি, আমার কাছে পত্র নাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বলে কি রে, আল্লাহর নবী বলেছেন তোর কাছে পত্র আছে। এবার দেখেন বিশ্বাস কাকে বলে। আল্লাহর নবী বলে পাঠিয়েছেন তোর কাছে পত্র আছে, পত্র দে, লাউল কিয়ান্না সিয়াবাক, না হলে তোর কাপড় খুলে আমি চেক করবো। কিন্তু কে বললেন এটা? বিশ্বাস কোনটা জানেন? আল্লাহর নবী বলেছেন এই কথা, তোমার কাছে পত্র আছেই, তুমি পত্র দাও, না হলে আমি একটা একটা করে সব খুঁজবো, খুঁজে পত্র বের করবই।
যখন বললেন আল্লাহর কসম, এই মহিলা পত্র দাও তুমি, আল্লাহর নবী বলেছেন তোমার কাছে পত্র আছে, আল্লাহর নবী বলেছেন আছে, তুমি যতই বলো আল্লাহর কসম ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে যাই বলো না কেন, আমি এই কথা মানতে রাজি না। বিশ্বাস দেখেন, মহিলা তখন চুলের ঝুঁটির মধ্যে হাত দিয়ে পত্র বের করে আলীর কাছে দিয়ে দিলেন। বলেন তো দেখি নবীর কথাতে কেমন বিশ্বাস করতে হবে? এইরকম। আমি যে হাদিসটা বললাম আপনাদের কাছে, অবশ্যই তরুণ সমাজকে যেমন মাদকতা ধ্বংস করেছে, তরুণ সমাজকে বাঁচানোর জন্য এই হাদিসটাই যথেষ্ট ইনশাআল্লাহ। যদি লজ্জা থাকে কারো, মাদক দ্রব্য আর জীবনে কখনো পান করবে না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ।